বেলদা সরস্বতী শিশু মন্দির স্কুলের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এদিন বেসরকারি নার্সারি স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছিল। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে ও ভারত মাতাকে পুজোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এবছর 20 বছরে পড়ল তাদের বার্ষিক এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্বামী আনন্দ মহারাজ সহ অনেকেই। এদিন বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। গল্প কথন প্রতিযোগিতা ভাই চিন্ময় জানা প্রথম, দ্বিতীয় শীতমা। এরপরে চতুর্থ শ্রেণীর আমরা অনেক বেশি বিদ্যার অধিকারী করে দিচ্ছি, কিন্তু জীবনটা কোথাও যেন ধীরে ধীরে একা হারিয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে আপনারা অনেকে দেখে থাকবেন কেবিসি টেবিলে মাননীয় অমিতাভ বচ্চনজিকে একটি ছোট্ট ক্লাস 5-এর ছেলে এমনভাবে অপদস্থ করলেন, তিনি কিছু বলতে যাচ্ছেন, বোঝাতে যাচ্ছেন। তো সেটা কখনোই আমাদের কাম্য নয় যে বয়সের জন্য যে অভিজ্ঞতা, গুরুত্ব এবং জীবনযাপন করে আমাদের বয়োজ্যেষ্ঠরা যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষায় জীবনকে আমাদের শিক্ষিত করতে হবে। এইভাবে ছোটদের যে শিক্ষা দেওয়া, সেটা যেন কোথাও গৌণ হয়ে যাচ্ছে। আমাদের কুমার দাস বেলদা সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্যের দায়িত্বে রয়েছি। আমাদের 49টি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা এই বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে 49তম হচ্ছে, তাই এখানে আমরা আয়োজন করেছি আমাদের জাতীয় ভাবে এই বেলদা বালিকা বিদ্যাপীঠে এখানে আয়োজন করেছি। কর্মসূচি কি আপনার? কর্মসূচি হচ্ছে আজকে স্কুলের যে ইগুলি রয়েছে বার্ষিক অনুষ্ঠানের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কারগুলো এখানে দেওয়া হচ্ছে। আমাদের যে বার্ষিক ক্রীড়ার যে প্রতিযোগিতা, সেই ক্রীড়ার পুরস্কার সমস্ত বিদ্যালয়ে দেওয়া হচ্ছে। আজকে এই প্রভাতী বালিকা বিদ্যাপীঠে বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিযোগিতা হয়েছিল, যে একাডেমিক যে পুরস্কার রয়েছে তার পুরস্কারগুলো সব দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে এখানে নৃত্য, আবৃত্তি, গান, নাটক এগুলো এখানে রয়েছে। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSM হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।